উল্টো রথের পরেও জগন্নাথ মন্দিরের বাইরে থাকেন কেন? উল্টো রথের পরও কেন 3 দিন মন্দিরের বাইরে থাকেন জগন্নাথ দেব? কেন এই রীতি? কি হয় এই 3 দিন? কোথায় থাকেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম? এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আর ফলো বাটনে ক্লিক করে এক্ষুনি আমাদের ফলো করুন। রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি। সেখানে 7 দিন থাকার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফের রথে চড়ে ফিরে আসে বাড়ি, যা উল্টো রথ হিসেবে পরিচিত। 8 দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে কাটিয়ে বাড়ি ফেরার পালা। এই যাত্রা বহুদা যাত্রা নামে পরিচিত। তবে মন্দিরের সামনে এসেও 3 দিন গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না জগন্নাথ দেব। কিন্তু কেন? কি হয় এই 3 দিন? কোথায় থাকেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম? কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না, কারণ তারা দেবী লক্ষ্মীকে শ্রী মন্দিরে একা রেখেই মাসির বাড়িতে গিয়েছিলেন। তাই অভিমানী দেবী শটান মুখের উপর দরজা বন্ধ করে দেন। সেই থেকে টানা 3 দিন দরজার সামনে অপেক্ষা করতে হয় তাদের। আর এই দিনগুলোতে হয় বিভিন্ন উৎসব। কেন মন্দিরের বাইরে দিন কাটাতে হয় তা তো বোঝা গেল, কিন্তু এই দিনগুলো কি হয়? রীতি অনুযায়ী মন্দিরের সামনে 3 দিনই মহা উৎসব পালন হয়। উল্টো রথের দিন সোনা বেশে পুজো করা হয়, অর্থাৎ সোনা দিয়ে সাজানো হয় 3 দেবদেবীকে। দ্বিতীয় দিন পালন করা হয় অধূরপনা। তৃতীয় দিন হয় রসগোল্লা উৎসব বা নীলাদ্রি ভেজ। সোনা বেশ সম্পর্কে বলি। একাদশ তিথিতে উল্টো রথের দিনে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে সোনার বেশভূষায় সাজানো হয়। সোনার অলঙ্কারে সাজিয়ে রথেই হয় তাদের আরাধনা। এরই নাম সোনা বেশ। মহাপ্রভু বলভদ্র ও মা সুভদ্রাকে স্বর্ণ অলঙ্কার দিয়ে ভূষিত করা হয়। মহাপ্রভু বলভদ্রের মুকুট ছাড়াও তাদের সোনার শ্রীভুজ ও শ্রীপদ থাকে। এছাড়াও থাকে সোনার চক্র, রূপোর শঙ্খ ইত্যাদি ইত্যাদি। এই স্বর্ণবেশ হওয়ার আগে মন্দিরের রত্নভাণ্ডার খোলা হয়। সেই রূপ দর্শন করতে আসেন অগণিত ভক্ত। জগৎ পালকের এমন সুদর্শন রূপ দর্শন করে ধন্য হন ভক্তরা। এবার সোনাবেশ পালন করা হবে 16 জুলাই। অধূরপনা। স্বর্ণবেশের পরের দিন হয় অধূরপনা উৎসব। এই দিন মাটিতে বড় বড় জগের মতন দেখতে পাত্রে বিভিন্ন মিষ্টি, দুধ, দই দিয়ে ঘোল প্রস্তুত করা হয়। তারপর পুজো করে ভেঙে ফেলা হয় পাত্রটি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই খাবার দেবতা বা মানুষ কেউ গ্রহণ করে না। সেই খাবার হলো শুধুমাত্র অতৃপ্ত আত্মাদের জন্য। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবকে দর্শন করতে আসে অতৃপ্ত আত্মারা। তারা অধূরপনার এই ঘোল খেয়ে মহাপ্রভুকে দর্শন করে মুক্তি লাভ করে। নীলাদ্রি বীজে কথিত আছে পুরীর মূল মন্দিরে জগন্নাথ দেব ঢুকতে গেলে দেবী লক্ষ্মী দরজা বন্ধ করে দিয়েছিলেন। তাই লক্ষ্মী দেবীর মান ভাঙতে জগন্নাথ দেব হারিভক্তি রসগোল্লা নিয়ে এসেছিলেন। সেই থেকেই রসগোল্লা উৎসব সহ অন্যান্য রীতি পালন হয়ে আছে উল্টো রথের পর থেকে। জগন্নাথ দেবকে কয়েকশো হাড়ি রসগোল্লা ও 56 ভোগ নিবেদন করা হয়। এই উৎসবের মধ্য দিয়ে শেষ হয় 3 দিনের সাজা। তৃতীয় দিনের মূল রত্নবেদিতে তোলা হয় বলরাম, জগন্নাথ, সুভদ্রাকে। এই প্রথা ঘিরেও চলে নানা অনুষ্ঠান। এইভাবে সুসম্পন্ন হয় রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠান। আপনি কি এরকম ভিডিও আরো দেখতে চান? কমেন্টে আপনার মতামত জানান। আর ভালো লাগলে জয় জগন্নাথ লিখে শেয়ার করুন।